বর্তমানে আমাদের দেশে রাসেল ভাইপারের প্রাদুর্ভাবে আতঙ্কিত সবাই। দেশের অনেক জেলায় এই সাপের কামড়ে মারা গেছেন অনেকে। তবে আমাদের দেশে শুধু রাসেল ভাইপার নয়, আরো অনেক বিষধর সাপের বসবাস। বিশ্বের প্রায় সব দেশে রয়েছে নানা প্রজাতির সাপ। কিন্তু আপনি জানেন কি, সব সাপ কিন্তু ডিম দেয় না। কিছু প্রজাতির সাপ আছে যেগুলো সরাসরি বাচ্চা দেয়। একসঙ্গে একটি সাপ ৮০টির মতো বাচ্চা দিতে পারে। মূলত সাপ হয় দুই ধরনের, ওভিপ্যারোয়াস ও ভিভিপ্যারোয়াস। ওভিপ্যারোস প্রজাতির সাপেরা ডিমের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। অন্যদিকে ভিভিপ্যারোস প্রজাতির সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। চলুন দেখে নেওয়া যাক কোন কোন সাপ সরাসরি বাচ্চার জন্ম দেয়। রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার, যাকে বাংলায় অনেকেই চেনেন চন্দ্রবোরা নামে, বর্তমানে সবার আতঙ্কের নাম এই সাপ। একটি স্ত্রী রাসেলস ভাইপারের প্রজনন কাল মে থেকে নভেম্বর পর্যন্ত, তবে সবচেয়ে বেশি জুন জুলাই। যৌন মিলনের পর স্ত্রীরা পেটে নিষিদ্ধ ডিম ধারণ করে রাখে এবং তা থেকে ৬ মাস পর ৬ থেকে ৬৩টি বাচ্চা প্রসব করে। ১০টা বাচ্চা প্রসব করতে এদের ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে। রিংনেক স্পোর্টিং কোবরা। রিংখাল, যা রিংনেক স্পোর্টিং কোবরা নামে পরিচিত, এরা অন্যান্য কোবরাদের থেকে প্রজনন অভ্যাসের ক্ষেত্রে একেবারে আলাদা। এরা খুবই আক্রমণাত্মক প্রাণী। মনে করা হয় এদের এই বিশেষ ক্ষমতার জন্য সরাসরি বাচ্চা জন্ম দিতে পারে। পাশাপাশি এই তালিকায় রয়েছে ভাইপার এবং পিট ভাইপার। এদের প্রাকৃতিক বাসস্থান এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর মধ্য ও দক্ষিণ আমেরিকা। এই বিষাক্ত সাপেদের শীতল বায়ু পছন্দ। ডেথ অ্যাডার। বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মধ্যে অন্যতম এই ডেথ অ্যাডার। এরা মোটেই আক্রমণাত্মক নয়, পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। এদের লম্বা দাঁত আছে। এরা একেবারে ৩০টি বাচ্চার সাথে জন্ম দিতে পারে। ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটল স্নেক। বিশ্বের বৃহত্তম র্যাটল স্নেকগুলোর মধ্যে অন্যতম। এগুলো আমেরিকা ও মেক্সিকোর মরুভূমিতে পাওয়া যায়। এরা সাধারণত একবারে ১০ থেকে ২০টি সাপের জন্ম দেয়। নিজের শরীরে ৬ মাস তাদের লালন পালন করে। গ্রিন অ্যানাকোন্ডা। বিশ্বের বৃহত্তম সাপ। এরা প্রায় ২০ ফুট লম্বা এবং ১৫০ পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। তবে তারা বিষাক্ত নয়। দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই সাপ। এরাও ডিম পারে না, বরং জীবিত বাচ্চার জন্ম দেয়। ইস্টার্ন গার্টার সাপ। উত্তর আমেরিকায় পাওয়া যায় এই সাপ। এগুলো তেমন বিষাক্ত নয়। গার্টার সাপও তাদের বাচ্চাদের জন্মের পরপরই শরীর থেকে বের করে দেয়। বাচ্চা সাপেরা সাধারণত ৬ ইঞ্চি লম্বা হয়, পরে এরা ২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আইল্যাশ ভাইপার স্নেক। সবচেয়ে সুন্দর সাপের মধ্যে একটি প্রজাতির সাপ এটি। এগুলো দক্ষিণ এবং মধ্য আমেরিকায় পাওয়া যায়, তবে বেশ বিষাক্ত। হলুদ, বাদামি, লাল, সবুজ রঙের এই সাপেরা বাচ্চা জন্মের সময় ৭ থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। হলুদ পেটের সামুদ্রিক সাপ। তার জীবনের বেশিরভাগ সময় কাটে জলে। সব সামুদ্রিক সাপের মতো এরাও বাচ্চা জন্ম দেয়। স্ত্রী সাপেরা সন্তান জন্ম দিতে অগভীর জোয়ারের জলাশয়ে যায়। ৬ মাস বাচ্চাদের নিজের শরীরে রাখে। সামুদ্রিক সাপগুলো মূলত অ্যালাপিডে প্রজাতির। যেহেতু এরা পানিতে বাস করে, তাই ডিম পাড়ার জন্য কিংবা সেই ডিম গরম রাখার জন্য উপযুক্ত কোনো জায়গা নেই। তাই অধিকাংশ সামুদ্রিক সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। একমাত্র সামুদ্রিক ক্রেট ডিম পাড়ে। আজ এ পর্যন্তই। বিভিন্ন রকমের তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি তার নোটিফিকেশন পান। ধন্যবাদ।